আচ্ছা, তো আজকে আমি দেখব কিভাবে আমরা হচ্ছে অনেক সময় আছে সার্চে, গুগল সার্চে আমার ক্লায়েন্টের এক্সট্রা ইস্যু, সেটা হচ্ছে এটা হচ্ছে গুগলের ডোমেইন, ক্লায়েন্টের ডোমেইন। তো ক্লায়েন্টের ডোমেইন যদি আমি এটাতে দেখি, গুগলে আসি, গুগলে যদি আমি এটা সার্চ দিই, তো এই লেখাটা আসতেছে। সো আমি এটা আসলে চাচ্ছি না, ঠিক আছে? তো আমি যদি দেখি এটা ক্লিক করলে কোথায় যায়, এটা গেছে দেখবেন হোম পেজে চলে আসতেছে। তো আমাকে যেটা করতে হবে, আমি প্রথমত এই ডোমেইনটা নিয়েছি, এখান থেকে আমি গুগলে, এখান থেকে গুগল গুগল কনসোল সার্চ এখানে চলে আসছে। তো এখান থেকে স্টার্ট নাও থেকে এই স্টার্ট নাও করলে আমি একটা অপশন পাবো এখানে, প্রিফিক্স নামে, মানে ইউআরএল। দুইটা অপশন এখানে, একটা অপশন, দুইটা অপশন থাকবে। তার মধ্যে আমি ডান পাশে যে ইউআরএল প্রিফিক্স আছে ওইটাতে ক্লিক করলে সেখানে আমি এইচটিএমএল ইউআরএলটা কপি করব। ঠিক আছে, কপি করে আমরা যেটা করব, এটা মেটাতে বসাই দিত। আমি কি করেছি, এখানে একটা প্লাগইন ইউজ করেছি এখানে স্নিপিটের। সো এটা হেডারে আমি বসাই দিয়েছি। তো এটা করা যায়। আর আমার যেটা এখন মেইন লাগবে সেটা হচ্ছে আমি এই যে টাইটেলটা চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমি এখানে জিপিটিকে একটা প্রম্পট দিয়েছি, সেটা হচ্ছে প্লিজ রাইট দ্য মেটা টাইটেল। মেটা টাইটেল যে চেঞ্জ করবো এবং মেটা ডেসক্রিপশন নিয়েছি। ওকে, অ্যান্ড নোট ফলো দ্য ইউএসটি এসিও প্লাগ ইন ইনস্ট্রাকশন, ফোকাস কিওয়ার্ড হচ্ছে দিস। ওকে, এটা করে আমি যেটা করছি, ফর্মটা দেওয়ার পরে এখান থেকে যেটা দিচ্ছে এটা কপি করেছি, অ্যান্ড এটা কপি করে জাস্ট আমি আমার ব্যাক এন্ড আসছি, হোমে, যেহেতু এটা সার্চ থেকে হোমে যাচ্ছিল, সো আমি হোমে আসছি। হোম থেকে এখানে ইউএসটা এসিও যে প্লাগইনটা আমি ইনস্টল করেছি সেটা হচ্ছে এখানে ফোকাস কি দিয়েছি এটা, আর আমাদের এসিও টাইটেল এটা, ডেসক্রিপশন এটা। সো দিয়ে আমি সেভ করে দিচ্ছি। এখন ক্লায়েন্ট আশা করি 3 দিনের মধ্যে এটা অটোমেটিক তার ওইটা আপডেট পাবে। সো দ্যাটস অল।